এই ফ্যাসিস্ট নব্য ফ্যাসিস্ট বিএনপি পরিত্যাগ করে আমরা এনসিপিতে যোগদান করেছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এক ফ্যাসিস্ট হইল হাসিনা, আমরা দ্বিতীয় ফ্যাসিস্ট এখন বিএনপি, এবং তৃতীয় ফ্যাসিস্ট হলো মুরাদনগরে যে বিএনপির প্রার্থী আলহাজ হাজী কাজী শাহ মোফাজ্জল হোসেন সাহেব। এই তৃতীয় ফ্যাসিস্টের জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে হামলা মামলা বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত হয়ে মব সৃষ্টি করে, আপনারা জানেন এরকম বিভিন্ন অপকর্মের কারণে আমরা সবাই এনসিপিতে যোগদান করিয়াছি। কিছুদিন আগেও এক মহিলা সহ 3 জন হত্যা হয় এবং রামচন্দ্রপুরে আরেক লোক হত্যা হয়, তারপরে দাররা হত্যা হয়। এই হত্যার মব সৃষ্টিকারী কারা আমরা জানতে চাই। তার জন্য আমরা মনে করি বাংলাদেশে সৎ নির্ভেজাল এবং সততার পরীক্ষায় এনসিপি উত্তীর্ণ। তাই কেন উত্তীর্ণ? 24-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র মৃত্যু এবং হাজার হাজার ছেলের পঙ্গুত্ব বরণের মাধ্যমে আজকাল ছাত্ররা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলেছে। তো এই একটা ফেসিস্ট চলে গেছে, আরেকটা ফেসিস্ট যদি তাড়ানোর ব্যবস্থা করেন তাইলে আমরা নতুন বাংলাদেশের স্বাদ পাব। এই নতুন বাংলাদেশের স্বাদ পেতে হলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এনসিপির পক্ষে কাজ করতে হবে। তাই ভাইয়েরা, আমি বলতে চাই আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সততার সাথে আমাদের এনসিপির যে নেতৃবৃন্দ আছে তাদের হাতকে শক্তিশালী করতে হবে। একটা বিষয় উল্লেখযোগ্য যে আমাদের মুরাদনগরের বর্তমান যে উপদেষ্টা সাহেব আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেব, ওনার বিশ্লেষণ করলে শেষ করা যাবে না। তাই ভাইয়েরা, আপনারা জানেন এই বাংলাদেশের 24-এর মহানায়কের মধ্যে আসিফ সাহেব সর্বাপেক্ষা সর্বোৎকৃষ্ট। তাই আমরা বলতে চাই এই আসিফ সাহেবের আদর্শ, আসিফ সাহেবের কল্যাণ, আসিফ সাহেবের কাজ সমস্ত কিছু বিবেচনা করে আমরা আসিফ সাহেবের সাথে যোগদান করিয়াছি। প্রিয় ভাইয়েরা, মুরাদনগরে গত 53 বছরে যে উন্নয়ন হয় নাই, আসিফ সাহেব গত 6 মাসে আমাদেরকে সে উন্নয়নের ছোঁয়া লাগিয়ে দিয়েছে, বাসিয়ে দিয়েছে এবং আগামী আরও উন্নয়ন করার জন্য মুরাদনগরে উনি বিভিন্ন প্রজেক্ট হাত নিয়েছে। আমরা মুরাদনগর মানুষ অত্যন্ত কৃতজ্ঞ। ওনার সুস্বাস্থ্য কামনা করে এবং এনসিপি নেতৃবৃন্দুর সবার সুস্বাস্থ্য কামনা করে ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যেতে হবে। এনসিপি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আজ আমরা এমন একটি সময়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি যেই সময় সারা দেশ সুখে বিবহল। ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী শিক্ষক নিহত, অনেকে আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সারা জাতি আজ সুখে বিহ্বল। যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত অবস্থা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, দোয়া করছি আল্লাহর দরবারে আল্লাহ যেন তাদেরকে দ্রুত আরোগ্য দান করেন। প্রিয় উপস্থিতি, আজ আমরা এমন এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়েছি যার বিশ্লেষণ করতে হলে অনেক সময়ের দরকার। সম্মানিত উপস্থিতি, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। স্বাধীনভাবে দেশে বসবাস করার জন্য স্বাধীনতা উত্তর প্রায় 53 বছর পার হয়ে গেল, এখনো বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বাদ ভোগ করে নাই। বিভিন্ন সময়ে আমরা শাসকের পরিবর্তন করেছি, কিন্তু শাসকের পরিবর্তন করে
দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। যারা ক্ষমতায় গেছে তারা এই ক্ষমতাকে কুক্ষিভূত করে নির্বাহী ক্ষমতার অধীনে সারা দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে দেশকে এক জীবন্ত কারাগারে রূপান্তরিত করেছে। ওদেরকে মিছিলটা বন্ধ করার জন্য বলেন। দেবিদ্বারের যারা মিছিল, আমার দেবিদ্বার থেকে আগত আমি আমার সম্মানিত সুধীবৃন্দকে বলছি, আপনারা মিছিল করবেন না। দেবিদ্বারের কয়েক হাজার লোক দেবিদ্বারের মাঠে প্রবেশ করছে। আমি সবাইকে অনুরোধ করব, তোমরা দয়া করে মিছিল বন্ধ করো, প্লিজ সবাই মিছিল বন্ধ করো। আজ মিছিল করার দিন নয়। দেবিদ্বার থেকে আগত, মুরাদনগর থেকে আগত সম্মানিত সুধীবৃন্দ, আপনারা মিছিল বন্ধ করে টাউন হলের ভিতরে চলে আসুন। ধন্যবাদ সবাই। আচ্ছা ধন্যবাদ। দেবিদ্বার থেকে আগত আমাদের সহকর্মীবৃন্দ, সহযাত্রীবৃন্দ, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক পরিশ্রম করে আমাদের 40টা বাসে করে আপনারা আজকে এই কুমিল্লা টাউন হলে উপস্থিত হয়েছেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের স্যার যে আমাদের দেবিদ্বার আমাদের যেই তত্ত্বাবধায়ক আছেন, উনি আবার ওনার বক্তব্য কন্টিনিউ করবেন। সুধীবৃন্দ, এই 54 বছরে দেশকে একটা জীবন্ত কারাগারে রূপান্তরিত করেছে বিভিন্ন শাসক গোষ্ঠী। আমরা এই শাসন ব্যবস্থা আর মানি না, মানতে পারবো না। আমরা চাই শাসন ব্যবস্থার পরিবর্তন। শাসকের পরিবর্তন 54 বছর করেছি। শেখ মুজিবের শাসন দেখেছি, শেখ হাসিনার শাসন দেখেছি, খালেদা জিয়ার শাসন, এরশাদের শাসন ব্যবস্থা আমরা দেখেছি। সুতরাং যদি সংবিধানের পরিবর্তন করা না হয়, তাহলে আবার এই ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত হবে। সুতরাং এই ফ্যাসিবাদী সরকারকে যদি উৎখাত করতে চাই, তাহলে শাসকের পরিবর্তে আমাদেরকে শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। সুতরাং শাসন ব্যবস্থার পরিবর্তনকে সামনে নিয়ে এনসিপি আজ মাঠে রাজনৈতিক সংগঠন গঠন করে সারা দেশে পদযাত্রার মাধ্যমে শুধু এই বার্তাই দিয়ে যাচ্ছে যে আমরা শাসকের পরিবর্তনের পরিবর্তে শাসন ব্যবস্থার পরিবর্তন চাই। সংবিধানের পরিবর্তন ছাড়া যদি সরকার গঠন করা হয়, তাহলে আবার পুনরায় সেই ফ্যাসিবাদীর জন্ম হবে। সুতরাং জনগণের ক্ষমতাকে জনগণের কাছে ফিরিয়ে আনতে হবে। আর জনগণের ক্ষমতাকে জনগণের কাছে ফিরিয়ে আনতে হলে অবশ্যই সংবিধানের প্রয়োজনীয় সংশোধন ছাড়া এনসিপি নির্বাচনে যেতে যাবে না। সুপ্রিয় উপস্থিতি, আমাদের জাতীয় নেতৃবৃন্দ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে ধৈর্য সহকারে এসেছেন, কষ্ট করছেন, সেই জন্য এনসিপির পক্ষ থেকে, আমার দেবিদ্বারের এনসিপির পক্ষ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। দেবিদ্বারের কৃতি সন্তান, সারা বাংলার গর্ব, সারা বাংলার অকুতোভয় সৈনিক হাসনাত আব্দুল্লাহ, সে আমারই ছাত্র, আমার হাতে গড়া ছাত্র। তার এই নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে আমি দেবিদ্বারবাসীকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমিও গত বছর 24 জুলাইয়ের একজন সহযোদ্ধা ছিলাম এবং এই কুমিল্লাতে সবার সাথে আন্দোলন করেছিলাম। তো আমার ফার্স্ট টাইম এখানে দলের হিসেবে বক্তব্য দেওয়া। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা বললে আমি আমার বক্তব্য শুরু করছি। তো আমি বেশি বলবো না, আমি জাস্ট একটা কথাই বলতে চাই যে মিডিয়ার জন্য, মানে যে মিডিয়াকে আমরা মুক্ত করতে চেয়েছিলাম আন্দোলনের মাধ্যমে, সেই মিডিয়া কি আদৌ মুক্ত হয়েছে? মিডিয়া ভাইদের কাছে আমার এই প্রশ্নটা রয়ে গেল। কারণ 6 দফা আন্দোলন হওয়ার পরও কালকে যখন মাইলস্টোনে সব কিছু মেনে নেওয়া হয়েছিল, তারপরেও ছেলেমেয়েরা কেন রাত্রেবেলা আবার আন্দোলন যায়? তো এটা আমার প্রশ্ন 1 নাম্বার। আর 2 নাম্বার প্রশ্ন আমার মানুষের কাছে, যে আমরা কি এত ভিডিও কেন করি যেখানে আমাদের মানুষ আহত পুড়ছে, তো তারপরও তাদেরকে সাহায্য না করে আমরা ভিডিও করছি? এটা কি আমাদের মানবাধিকার? আমরা কি মানুষ হিসেবে নিজেকে প্রশ্ন করছি না, শুধু সিস্টেমকে দোষ দিচ্ছি? তো এটা আমার আরেকটা কথা। আর সব থেকে লাস্ট কথা যেটা আমি বলবো, যে ভিআইপি প্রোটোকলটা যদি একটু বাদ দেওয়া যেত, তাহলে অনেক অ্যাম্বুলেন্সে মানুষ এখনো মারা যেত না।
চান্দিনা থেকে আমরা বিশাল একটি বহর নিয়ে এই টাউন হল মাঠে এসেছি। চান্দিনাতে আমরা এনসিপির হয়ে প্রত্যেকটি মানুষের দরজায় দরজায় যাচ্ছি। চান্দিনাতে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করেছি। চান্দিনাতে আমরা এনসিপির পক্ষ থেকে মাদক বিরোধী ক্যাম্পেইন করতেছি। চান্দিনাতে আমরা এনসিপির পক্ষ থেকে চান্দিনাকে আমরা জয়যুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। সংগ্রামী যোদ্ধারা, আপনারা দেখতেছেন চান্দিনা সহ বাংলাদেশের বিভিন্ন মাটিতে আমাদের এনসিপিকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। আমরা এনসিপির সহযোদ্ধারা সবাই মিলে এই ষড়যন্ত্রকে রুখে দেব ইনশাআল্লাহ। এখানে টাউন হলের মাটিতে আমরা একটা কথা ব্যক্ত করে দিতে চাই, এই চান্দিনার মাটি থেকে আমরা এনসিপিকে জয়যুক্ত করতে আমাদের যদি রাজপথে আবার নামা লাগে আমরা রাজপথে নামতে প্রস্তুত আছি। আমরা চান্দিনা থেকে দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে সুন্দরভাবে চান্দিনাকে করার জন্য এনসিপির ব্যানারে আমরা আমাদের কর্মসূচি করে যাচ্ছি, ভবিষ্যতেও করে যাব ইনশাআল্লাহ। সবাই আমাদের চান্দিনার জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন চান্দিনা থেকে এনসিপিকে জয়যুক্ত করতে পারি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।